আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে ছাত্র সমাজের দ্বারা বাংলাদেশের একটা অশান্তি দূর করে শান্তির পথের আলোর দিশারি আমাদেরকে দিয়েছে। এই জন্য ছাত্র সমাজের প্রতি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ ছাত্র সমাজ সহ সকল মেহনতি মানুষের চেষ্টা কবুল করে করে। একটা ঘটনা শোনেন, একটা মানুষ আপনাকে যদি জমি লাগায় না ভাই, জমি লাগায় একটা লোক খালি ঘুরে ফিরে খায়, বিড়ি খায়, তাস খেলে, খালি ঘুরে ঘুরে বেড়ায়, অবস্থা নেই, বউ বিটি মানছি ভাই কাম করে। তো ওই আপনাকে গ্রামের একটা মানুষ কথা কে ভাই তো তুই খালি ঘুরে ঘুরে খাস, আমাকে না একটা দিন হাজুরে দিতে না। কোথায় কী করে নিবে, কোথায় জমি লাগাবো, তো জমি লাগাবে তুমি তো করছো, কিন্তু আমি তো জমি লাগাবার পারি না। কোথায় তুই বেতন তুলে পারবো, কোথায় বেতন তুলে পারবো, বেতন টেতন তুলে পানতা খিলে অগলে জমিত গেছে। তো করছে ভাই তুই আগে পাই ধর, কোথায় আমি তো উবেরই পারি না। তো উনি গারস্থ উবের পারে, গারস্থ করছে কি ওই হাতের থেকে লুবির থেকে বেসন লিয়া খালি বেসনের মাথা পুঁতিচ্ছে, গোড়া উপরে ধুচ্ছে ইঙ্গা করে। তখন এই বদমাইশ করছে, ইঙ্গা করে লাগাচ্ছ কে, কোথায় কে করে লাগামো, কোথায় গোড়া পোঁত দেওয়া লাগবে। তখন ওই টিলিয়ার চলতি বাড়ি মারছে, কোথায় তুই বলে তুমি লাগাবার জানিস না, তুই বলে তুমি লাগাবার যাচ্ছে ভুল ধরলু কে, আমাকে এইরকম হতে কথা ঠিক কিনা। আজান হচ্ছে প্রতি বছরে 1825 বার আজান হচ্ছে এই মসজিদে। আর সালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্য, কথা ঠিক কিনা। ঘুম হইতে নামাজ, আর আল্লাহর নাম হচ্ছে 6 বার, রসুলের নাম হচ্ছে কয়বার, তাহলে এতগুলো আবার আল্লাহর নামে আজান হলো 1825 বার, বলেন তো। তাহলে এই লোকগুলা আজান শোনার পর মসজিদে যদি হাজির না হন, এত বেকায়দাত আমরা পড়ে যাব। আল্লাহ রসুল বলছেন যারা মসজিদে হাজির হয়ে ফজরের নামাজের থেকে এশা পর্যন্ত জামাতে সহিত নামাজ পড়বে, সারা রাত ঘুম পারবে, ওই ব্যক্তির নামে সারা রাত নফল ইবাদতের সওয়াব লেখা হবে। এই সমাজে যারা নেতৃস্থানীয় লোক আছেন, যাদের অবস্থা ভালো, টাকা পয়সা আছে, শিক্ষিত, এই লোকগুলো যদি মসজিদে না আসেন, ওই গরিবের কাম বাজেনি এই এলাকার মানুষকে নামাজি বানান। মসজিদ কমিটির বাড়ি বাড়ি রাত এইটা করে হক কথা কোয়া লাগবি যে ভাই তুই মলে কোনো মাটি দেবো না, ওর মাথা ঘুরে যাবি। কি কর শোনে না, কে শুনবে না, না দুই একটা লোক মাটি দেওয়া হবে না। আপনি কি খবর চান? আমার ওটি এক লোক মারা গেছে, মোটটা সম্পত্তি লিখিয়ার বউ বেটা করুক দিয়ে দিয়েছে, পরে বড় বউয়ের বেটা করুক দেয়নি, তারা কান্দন। আমি কছি এক মাটি এলে দোজগত থোয়া আর মাটি দেওয়া সমান, মাটি দেওয়া বন্ধ। পরে পুলিশও লিয়ে যা 4 তকবীরের জানাজা 5 তকবীরে দিয়েছে, বুঝতে পারছেন। তামাক কইতে যুক্তিবাদী মরদ রে, পরে ওই জমি ওর স্বল্প লেখে দিয়েছে দলিল করে ওই ভাইকের নামে, তারপরে মাটি হবে। আপনি কি খবর চান? মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, এই পৃথিবীর কোন উন্নয়ন এই জমিনে হতে পারবে না। তাহলে আমাদের 1 নম্বর কাজ হলো আল্লাহর উপর ঈমান আনা। কার উপর? আমরা তো ঈমান এনেছি, সেই তো মসজিদে যাচ্ছি আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো আখিরাতের প্রতি ঈমান। আখিরাতে হিসাব দিতে হবে, কার অজানা আছে, কিয়ামত হবে, কেউ কেউ অবিশ্বাস করি আমরা। তাহলে কিয়ামতের দিন আমাকে হাজির হতে হবে, কিন্তু অন্ধ হয়ে উঠবে কারা কারা? যারা কোরআনের বক্তৃতা শুনবে কিন্তু মানবে না, এরা কিয়ামতের দিনে একবারে অন্ধ। এরকম ধরে নিয়ে যা, এমনি দুজগৎ ফেলে দেয়, হাসরের ময়দান পাতলা করে গিয়ে হিসাব শুরু হবে। জঙ্গলের হিসাব কে করে ওগুলা? কথা বুঝে পারেন না আপনি? মনে করবেন না এই আল্লাহর কি রাগটা জানেন? এই ভাই, আপনার নাম কি? জুয়েল মাহমুদ ভাইয়ের বাড়ি এমন জায়গাত, তারই পূর্ব পাশে খোলা, কিন্তু ওই জানলাত বসে আছে, দেখে তো ওনার খেরের পালার থেকে একজন লোক করে খের এক বোঝা খুললো, আবার পাশে একটা বাঁশের থোপ আছে, লতারে 4-5টা কুঞ্চি কাটে ডালি বুনাবি, কিন্তু আপনার কয়নি, খেয়াল নিচ্ছে তাই তাইও কয়নি, কুঞ্চি কাটিচ্ছে তাইও কয়নি। আপনি জানলাত বসে থেকে ক্যাঁকা ফুলিচ্ছেন, ঘুমাশি আমার খায়ার আমার কুঞ্চি না কয়া কাটে গে। তাহলে একবার খালি না কয়া খেয়াল লেছে,
একবার না খেয়ে কুঞ্চি কাটিছে, আপনি দরজা খুলে যা দরকার খেরের বোঝার উপর লাভ দিয়ে ধরবেন ওই পেটের উপর, তাহলে একদিনের জন্য কি রাগ? আর আল্লাহ সৃষ্টির থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তাম মানুষ একবারে পৃথিবীতে কয়েক হাজার কোটি লোক একবার অন্যায় করছে। এই সারা পৃথিবীতে 1 কোটি লোক জানা করছে একদিনে, 1 কোটি জানা করছে, 1 কোটি কিস্তির টাকা তুলিচ্ছে, আর 1 কোটি সিসি লোন করিচ্ছে, আর 2-4 হাজার কোটি তারা নামাজ কাজা করিচ্ছে। এই পুরো অন্যায় কার চোখে ধরা পড়ছে? আল্লাহরে আপনারে একদিনের খেরের বোঝা নিলে যে রাগ হচ্ছে, আর আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমার এত রাগ হবি সব নাম বাদ দিয়ে আমি কাহার নামে বিচার করব। আল্লাহু আকবার। কাহার নাম যখন ধারণ করবেন এমনি গায়ের মধ্যে খেপে দেয় একজন, ওর সামনে কথা কওয়া যায় না। কি আল্লাহর রাগ দেখেননি? আল্লাহ কোরআনে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সূরা সফ 3 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন যে হে দুনিয়ার ইমানদাররা, তোমরা যেটা করো না মানুষকে বলিয়া বেড়ায় না, আল্লাহর কাছে এটা সবচেয়ে ঘৃণিত অপরাধ। এত রাগ হয় আল্লাহর। তা আমরা যারা এই মসজিদের মধ্যে বসে আছি, এই গ্রামের কারা কারা হাত তোলেন তো? না কেউ কেউ নাও থাকতে পারে, সব আচ্ছা নামান হাত। আজকে এই জুমার নামাজত কারা কারা আসছিলেন হাত তোলেন তো? বাহ, নামান হাত। এই যে আজকে বসে নেই, এখন রসুল বলছেন কোরআনের একটা মজমাত যদি কেউ সামান্যক্ষণ বসে তাহলে কিয়ামতের দিন লয়, এই দুনিয়াতে আপনার 60 বছর নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর এই সওয়াব খেলে আপনার আমল নামাজ নয়, এই সওয়াব আবার শক্তি অর্জন করে এই সওয়াব বাড়তে বাড়তে রসুল বলছেন 700 থেকে 7000 গুণ বাড়ে দেওয়া যাবে। এই সওয়াব কে পাবি? আপনার যে বাপ মরে গেছে ওই বাপ পাবি, মাও মরে গেছে মাও পাবি, দাদা মরে গেছে দাদা পাবি, দাদি মরে গেছে দাদি পাবি, নানা মরে গেছে নানা পাবি, নানি পাবি, শ্বশুর পাবি, শাশুড়ি পাবি। আপনি যে ওই কোম্পানির মাল, আপনি যদি বেতন পান তাহলে আপনার বাপ ভাই যারা একত্র আছে তারা কি খায় না? তো এই পৃথিবীতে আজকে যারা এই মসজিদের মধ্যে বসে আছেন, আপনাকে বাপ মা ওয়ারিস 14 পুরুষ যারা ইমান নিয়ে কবরে গেছে, প্রত্যেকটা কবরে সওয়াব পৌঁছে দেওয়া হচ্ছে। তাহলে আপনারা কি চান যে এইরকম একটা মজমা প্রতি মাসে মাসে এই মসজিদে হোক? এটা কি খারাপ? কেন এটি কি আমরা সরকার না মানের কোনো কথা করছে? তাহলে এই কথাগুলো জানার দরকার আছে না নাই? মানুষও যদি আখেরাতের ভয় দেখার না হয়, এই মানুষগুলো ভালো বানান যাবে না। আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন, আগে 30 পারা নাজিল করছে। যত আখেরাতের চিত্র, যত বিচার, জান্নাত জাহান্নাম, গুনাহ অপরাধ, এগুলা মানুষ বুঝাচ্ছে যে তোরা এগুলা শোনে, তাছাড়া তোর কেউ ভালো হবু না। তোরা তো নো চিনতে ডু ফুর্তি যাচ্ছ। এই কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন ইজা সামাউন ফাতারাত, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, বিশাল আসমান খণ্ড খণ্ড ভেঙ্গে চুরমার করে আল্লাহ জমিনের দিকে নিক্ষেপ করবেন। একটাও খুঁটি নেই, এই ছাদ দিতে তাও 10টা কলম তোলা লেগেছে আপনাকে। আর এই বিশাল আসমানের কোনো ছাদ আছে, খুঁটি আছে? কিচ্ছু নাই। খালি ফোঁ দিবি, খালি গুড়মুড় করে পড়ে দেবি। শুধু কি আসমান ভাঙবি? ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, লক্ষ কোটি কোটি তারকা আছে, বুলেটের মতো পড়বে, বুলেটের মতো নিক্ষিপ্ত হবে জমিনের দিকে। আকাশ ভাঙবে, তারকা পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যত নদ নদী আছে, সাগর আছে, মহাসাগর আছে, তলদেশ ফেটে দিয়া
অটো মেশিনের মতো পাম্প দিয়া পানি ওঠে যেরকম, ওই রকম পানি দিয়া 3 ভাগ পানি দিয়া 1 ভাগ মাটিকে এমন ভাবে চুপিয়ে নিয়ে দেওয়া হবে। আমার আল্লাহ বলেছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, আমার আল্লাহ বলেছেন এমতো অবস্থায় পৃথিবীর এমন ঝাঁকুনি দেওয়া হবে, এই ঝাঁকুনি দিয়া 3 ভাগ পানি দিয়া 1 ভাগ মাটিকে এমন শরবতে পরিণত করা হবে, পৃথিবী পুরাটা শরবতে পরিণত হবে, কোথাও উঁচু নিচু থাকবে না। 1 মুষ্টি চিনি 1 গ্লাস পানি 2 গ্লাস দিয়ে যদি এইভাবে ডাইলেশন করেন, তাহলে চিনি আছে পানি আছে, পরে যার নাম কি হয়? পানিরও নাম নেই, চিনিরও নাম নেই। কতক্ষণ দেখা এই শরবত বানাবে কে? 40 দিন পর্যন্ত পৃথিবীর এই তরল পদার্থ প্রবাহিত হবে। 40 দিন পুরো পৃথিবী এরকম টেবিলের মতো হয়ে যাবে, কোথায় কি কেউ 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 দেখবে না, সব মরে শেষ, খালি আল্লাহ থাকবে, ফেরেশতা মোর শেষ। পরে যেদিন কিয়ামত শুরু করবেন আল্লাহ, তখন জিব্রাইল সৃষ্টি হবে, ইসরাফিল মিকাইল আজরাইল সব তো আর হ্যাঁ ফেরেশতা মোট রেডি করে আল্লাহ বলবেন জিব্রাইল যাতা আমার নবী তুলে নিয়ে আসো যাও। এই কতি জিব্রাইল দৌড় মারছে, তাম পৃথিবী ঘুরবে, কোথায় মক্কা কোথায় মদিনা কোথায় ফিলিস্তিন কোথায় জেরুজালেম জিব্রাইল বুঝতে পারবে না। কিন্তু ঘুরে ঘুরে নবীর দিশা ঠিকানা না পেয়ে আল্লাহর দরবারে বলবে আল্লাহ কোথায় দিনের নবী, আমি তো পাইলাম না। আল্লাহ বলবেন ফেরেশতা জিব্রাইল 24,000 বার তুমি ওহী নিয়ে গেলে আমার রসুলের কাছে, তুমি আজকে ঠিকানা খোঁজার জন্যে তোমাকে পাঠালাম, তুমি আমার থেকে শোনো নাই, কোথায় গেলে আমার হাবিবকে পাবে? জিবরাইল সালাম বলবেন আল্লাহ আপনি একটু বলে দেন। আল্লাহ বলবেন জিব্রাইল আরশের খুঁটির থেকে তুমি কানটা জমিনে লাগিয়ে দাও, তুমি তামাম পৃথিবী ঘোরো, যেখানে শুনতে পাবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, ওই জায়গায় গিয়া নবীকে তুমি সালাম দিবা। জিবরাইল সালাম ঘুরে ঘুরে ওই মদিনার রওজার কাছে যখন কান যাবি, তখন দেখবে যে ইয়া হাবলি উম্মতি কাঁদাকাটি করছে। তখন আল্লাহ রসুল সালাম কি দেবে, সালাম দেওয়ার পর কবর ফাটে 2 ভাগ হবে, রসুল দাঁড়িয়ে গেছে। কিন্তু জিব্রাইল দেখবেন রসুলের এই দাড়ি মোবারক কাপড় চুপুর গাওটাও সব কাদো মাটিতে মাখা। জিব্রাইল বলবেন হুজুর আপনি তো নবীদের সর্দার বিশ্ব নবী, আপনার দাড়িতে কেন কাদা, শরীর কেন কাদা মাটি দিয়ে মাখা? জিব্রাইলকে বলবেন রসুল ভাই জিব্রাইল আমার গুনাহগার উম্মতকে রেখে মদিনার রওজায় শুয়েছি কতদিন আগে আমি জানি না, তবে আজকে আমাকে যখন উঠানো হলো আমি ওই উম্মতের জন্য কেঁদে কেঁদে মদিনার কবরটা আমি ভিজিয়ে কাদো করে দিয়েছি। ভাই জিব্রাইল আমাকে এত দেরি করে তুমি ডাক দিলে কেন? আমার গুনাহগার উম্মতের কি খবর? জিব্রাইল সাহেব বললেন হুজুর আপনার কেবলকে তুলবে রাখছি, এখনো কাউকে তোলা হয়নি। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যায় রসুল কি ভালোবাসার নবী আমাদের, চলে যাবে ওই জাহান্নামের দরজা, যা ভুল কি দিচ্ছে, তখন আল্লাহ বলবেন হে হাবিব ওখানে কি? কেন আমি দেখতেছি আমার মোট জাহান্নামে চলে গেল নাকি উম্মত? কেন কাউকে তোলা হয়নি, আপনার বিনা পারমিশনে একজনকে জাহান্নামে দেওয়া হবে না। তাহলে ওই রসুল আমাদের মদিনায় শুয়ে আছে 1,500 বছর আগে। ওই নবী কোরআনের কথা দিনের কথা কবার লেগে আবু জেল কি ফুল দিয়ে পুজিছে না? হ্যাঁ, খালি রসুল যদি বলতেন যে আমার খেলে না মক্কাত বক্তৃতা করার পারমিশন দাও, তোমাকে বিরুদ্ধে কিছু কম না, ওরা যায় না আমার সোনা দিয়ে বানিয়ে দিল হনি। এই কথা কন না যায় না আমার সোনা দিয়ে বানিয়ে দিল হনি, কলে উনি যে 1,500 দানার তসবি দিচ্ছি, তুই এটি বসে থেকে কিয়ামত পর্যন্ত তুই বাঁচা থাক, তুই খালি আল্লাহ আল্লাহ করবো, তোর কোনো টেনশন নেই। হ্যাঁ, কিন্তু রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছে কি, যে একটা কথা যদি তুমি পৌঁছান বাকি রাখো, কোরআনে যত কথা নাযিল করা হয়েছে একটা কথা যদি পৌঁছান বাকি রাখো, কিয়ামতের দিন তোমার নবুয়তের পরিত্রাণ নেই। তাহলে রসুলক যদি এই ধমক দেয়, আমরা টুটা ভাটা এই কয়জন আলেমওয়ালা আপনাকে গ্রামে যাচ্ছি,
আমাদের মতো অধম পৃথিবীর নেই। আমরা আছি ওই রসুলের ওই সুন্নাহ কায়েম করবেন যে আল্লাহ নবীকে যদি ধমক দেয় তুমি কথা এত মানুষ জানাওনি কে, গোপন করছো কে, তাহলে আমরা কি জবাব দেবো? সেই জন্য আপনাকে কেমন ওই আপনাকে সিরাজি সাহেব আমাকে নিয়ে যাচ্ছে। আর এই কয়েকজন কোরআনের পাখি আপনাকে সহ এর মধ্যে যদি একজন হক্কানি আলেম যদি আসা থাকে তাহলে এই গ্রামের মধ্যে হেঁটে হেঁটে গেলে 40 দিন এই গ্রামের কবরে আযাব মাফ হবে। কয়দিন? অথচ এই গায়ের উপর দিয়ে যাত্রার মাইকিং হচ্ছে, কি হয় না? এই মহাস্থান যখন মাইকিং হয়, লটারির মাইকিং হয় না? হ্যাঁ, পয়লা বৈশাখ না, ওই যে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার 27 মন কাঁচা খাই মাস্তান, এই কতক্ষণ হ্যাঁ কত মাইকিং হচ্ছে। হেলায় সুবর্ণ সুযোগ হারাবেন না, আসিতেছে আকাশ থেকে এক ঝাঁক ডানা কাটা পুরি। এ দেশে যদি ইমানদার থাকতো ওই মাইক বুড়ো হতো, ওর লাখের বুড়া বন্ধ হয়ে যেত। ওই যাত্রার মাইকিং হচ্ছে, কেউ কিছু কয় না। আমরা না ঘরের মধ্যে কোরআনের কথা করাচ্ছি, তাই কতবার চিনতে আমি তো আসবারই শাসন নেই। বউটা নে ধরে জিঙ্কে করে আমাকে সোল করতে যাবেন না, বউরে থেকে করছে না আপনি আসেন না। আমি চিন্তা করলো আচ্ছা নবীর সাহাবীরা বউ সোল থুয়ে দৌড় মারছে, আমি যাই তো দেখি তো যা হয় হবি। আল্লাহ কইছে আল্লাহ এখনই বাড়ামো। বাইরে ধ্যানত চড়েছি, সিমলে গেছি। আমার বাড়ির 14 লাখ টাকার গাড়ি আছে, কার এক্স করলা গাড়ি, হুন্ডা আছে 4টা, নামাজ পড়ে আসছি হুন্ডার চড়ে। এখন খালি বাড়াছি, ব্যাগ নেই কিছু নেই, কাপড় চুপুর আমি পরিনি। বেশি হাইফাই পড়লে মানুষ চিনে ভাবি যুক্তিবাদী যাচ্ছে। এমনি বগুড়া টাউনের মধ্যে গেলে এমপি দেখলে থুতে দেয় এখন, আর আমাকে দেখলে কলজেরটা নেয় মানুষ। কাকে বলে ভালোবাসা? তো ওই জন্য টুপি টুপি 3 তালা 4 তালা মোট বাদ দিয়ে আমি সিম্পল ড্রেসে যাচ্ছি, কেউ যাতে চিনবেন না পারে। আসা বাড়ির সাথে খাড়া হচ্ছি, ধান পাচ্ছি ওটা চলে সিমলা গেছি, সিমলাতে আরেক ধান পাচ্ছি কুন্দার দামও তো চলেন। কুন্দার ভ্যান আছে ঠাকুরের পুবে আসে, দেখি এক সিএনজি হাঁ করে এবার থাম তোরা কে কুনি যাবো তোরা কোথায় বগুড়া এমন তুলেলে। ওটি থেকে আছে রেল গেটে নামিছি। তারপরে যে মেহেদি গেছে হুন্ডালিয়া, ওটি আবার দেখি যে পানি উন্নয়ন বোর্ডে এক অফিসার চাকরি করে, আমাকে দেখে সালাবলি দেখো হুজুর আপনাকে তো চিনি, তে যাই হোক আপনাকে আমি মিষ্টি খেলাম। আমি আমাকে খালি খেলাইলো, মানে আমার পার্টি আসছে। যে আমার মেহেদি আসলো, তারপরে যা মিষ্টি দিল 3 জন 3টা, আবার দিয়ে কোথায় পরোটা দাও। আমাকে কোথায় হুজুর পরোটা মানে খাওয়া মানে কি, আমার 2টা ছাড়া পেট ভরবে না। মানে এটি আসার দুঃখের চিন্তা, আমি ভাতও খাইনি দুপুরে। কেশক যে সবার যাবারই বাড়ির চিনে মানে ভাত খায় কি হবি, চিন্তা ভাবনা আল্লাহ করে উনি পরোটা খেলেলো। খেয়ে 2 দিন আমি করি ওটি দাম আগরে পর্ব যা হয় হবি, যা হয় হবি। এখন আমাকে কত ভয় জানেন আপনি? 13টা মামলালে ঘুরিচ্ছে এই বাংলাদেশও, 13টা মামলালে ঘুরছি। তাও আল্লাহর লাখ শুকরিয়া। আল্লাহ কইছে আল্লাহ রাত্রের তাহাজ্জুদ পড়ে কই আল্লাহ তুই মামলা এই জেল খাটা হাজুত খাটার ধৈর্য দিস, আর ডায়াবেটিস জান দিস নে। আমি অত হাঁটতে পারবো না, ওই ইডে উডে বাঁচা খাবারও পারবো না। কি কথা ঠিক কিনা? আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় 1976 সনে দাখিল পাস, 1976 এই অদ্যবধি আসি। আল্লাহ দিলে কোনো রকমের সমস্যা নাই, আমার কোনো এনার্জি ফেল নাই। আমি একজন কৃষক মানুষ, সারা জীবন ওয়াক্ফ করে দিচ্ছি। আল্লাহ তোর কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেব। বহু বক্তা আছে এই বাংলাদেশে, হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করে, কিন্তু তার সাথে ওই সবার কর্তৃপক্ষই কথা কবার পারে না। আজই 2 গ্রুপ আছে ফজর পর জয়পুরহাট থেকে, সবার দাওয়াত লিখছি। আবার জুম্মাত গেছে বসে আছে। আবার এটি আসা বন্ধু বোধ হয় 20টা মানুষ ফোন করছে 20খান্তি থেকে, ওই রাজশাহী টু একবার দিনাজপুর পর্যন্ত। আমি বলছি বাড়িতে আজ বাইরে আছি, বাড়ির যা ফোন দেবেন। তাহলে সারা বাংলাদেশে যত দাওয়াত, আমার মতো লোক বাড়ির মধ্যে শুয়ে থাকলে কোনো টেনশন নেই। কিন্তু আপনাকে এই সোনার চাঁদ মুখ দেখতে পেরেছি, কৃষক দেখতে পেরেছি। আল্লাহ রসুল বলছেন যে মানুষের সামনে তুমি কোরআনের কথা পৌঁছে দাও, যদি একটা লোক যদি এই কোরআনের পক্ষে আসে, ওই ওসিলায় পুরা জামাতের জীবনের গুনাহ আমি মাফ করে দেব। এই জন্য আপনারা এখানে যারা আছেন, আমি অনুরোধ করব নিজের সন্তান 7 বছর ঊর্ধ্বে 22 বছর 40 বছর যতগুলো সন্তান আছে, একজন লোককে না
বাড়ির থেকে আইনা মসজিদে ঢুকবেন না। যার 2টা বেটা 3টা বেটা এই লোকগুলা, এই ছোট স্বল্পগুলা আপনি হাত ধরে নিয়ে আসবেন জুম্মাত। আপনার ডানে বাঁয়ে দাঁড়িয়ে দিয়ে নামাজ পড়ে একদিন দেখবেন গায়ের মানুষটাকে থেকে দেখবি বাড়ি না মরদ রে, এই যে চেষ্টা করলে বাপ বেটা গরমিল হওয়ার জন্যে পান্ন না কি। আপনি 2টা বেটাক 2 দিক খাড়া করে দিয়ে নামাজ পড়বেন, জীবনে মনে করবেন যে এই এক ওয়াক্ত নামাজি আমার কবুল হচ্ছে। আপনার বেটাক যদি আপনি নামাজি বানাতে না পারেন, আপনার মৃত্যুবরণ করা আপনার এত বড় লস পৃথিবীত নাই। আর যদি বেটা থাকে ছোট, তাহলে একজন মৌলবি বানান, যদি না বানান আপনার লস হবে। আল্লাহর নবী বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালে ইয়াদু লাহু। আমার নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে। 1 নাম্বার সদকায়ে জারিয়া। এই যে মসজিদগুলো আছে, মাদ্রাসা আছে, এইগুলিতে যারা টাকা দেবে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হবে। এই যে মসজিদ যারা করে দিয়ে মরে গেছে, তার ক্ষেত্রে সওয়াব দেখে ওরা চিন্তা করছে আরো টাকা মসজিদ দিয়ে আনো না। কথা বোঝেন নে, মসজিদের টাকা চাইতে পারে দিবে। আজকে আমার মসজিদে এইবার রমজানের ভেতরে আমি রমজানের আগের শুক্রবারে 27,500 টাকা তুলে আমার মসজিদে এই গরিব রবিবারেই আর সোমবারে 2 দিনে খুরমা কুশারের গুড় আর বুট কিনে 27,500 টাকার কতটি হতে পারে কিনে ওই গায়ের মুঠ গরিব মানুষ তালিকা করে দিয়ে দিছি। হ্যাঁ একবার। হ্যাঁ কে না না না, ইমাম থাকা লাগবে ওর সাথে, ইমাম না থাকলে সমস্যা। এটা করেছি। আজকে কি আজকে গরম, আমার মসজিদে কারেন্ট কি যেন লাইন গোলমাল, হ্যাঁ কারেন্ট নাই, এত গরম। আজকে আমি 42,000 টাকা কালেকশন করছি। আমি 1,000 টাকা আগে দিছি, 42,000 টাকা কালেকশন করেছি খালি আইপিএস নেওয়ার জন্য। 12টা ফ্যান ঘরে, কিন্তু কারেন্ট নেই। আজ গরমের চোটে আমার এলে পুরো জামাটা ভিজে গেছে, ছেলে খুলে দিয়েছি। এখন 42,000 টাকা কালেকশন হচ্ছে। সোমবার মঙ্গলবারে বগুড়া এসে বিশাল ধরনের একটা আইপিএস কিনে লেদা দেবো। তে মসজিদে খালি ইমামতি করলে হবে না, ইমামরা যখন চাবি টাকা দেওয়া লাগবে। বছরের কাম বাঁধেনি। আপনি 500 টাকা বাপের জন্য দিবেন, মায়ের জন্য দিবেন, সাথে সাথে কবরত সওয়াব যাবে। এমনও মানুষ আছে জীবনে 2,000 টাকা বাপ মায়ের জন্য দান করেনি কি, অথচ মাঝখানে হাটের ওই ব্রিজের এই পাশে এক গাড়ি মূল্য ঢেলে তুই এসেছে। হ্যাঁ গরিব চাইলে কয় ওই যে যেটা কাটিয়ে গেছে ওটা দে, হয় 2 ঠেঙ্গালা ওগুলো দে। কি মানুষ ওই ফুল আলাগুলো দিচ্ছে, চাবালেও অস নেই। কত কয় মানে খালি দান করবেন, আপনার সংসারের উন্নতি হবে। আমরা তো আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছে, কারণ কি আল্লাহর সাথে মালের ব্যবসা করি না। অনুরোধ করতেছি, আল্লাহ রাসূল বলছেন যে 1 নাম্বার হলো মানুষ যারা সদকায়ে জারিয়ার কাজ করবে আল্লাহ তাদেরকে এই মানে কিয়ামত পর্যন্ত সওয়াব দেবে। 2 নাম্বার হলো এলেম। আপনি কোরআনে যে অনেকগুলো কথা শুনলেন, কোনো এই কথাগুলো কাল থেকে আজই থেকে আপনার স্ত্রী বলা লাগবে, স্বল্প লোক বলা লাগবে, গায়ের মানুষ ভাই ভাগ্যর আস্তে আস্তে বলতেই থাকা লাগবে। আপনি যে কয়েকদিন বাঁচবেন, যদি 1000 লোককে এই কথা পৌঁছে দিতে পারেন, 5 জন লোক তো মানবি, ওই 5 জন লোক আবার 5,000 লোক বলবি, তাহলে ওই 5,000 লোক আবার 50,000 লোক বললো, তাহলে আপনার এই কথাটা কিয়ামত পর্যন্ত রুলিং হচ্ছে। আপনি কবে মরে গেছেন ওই কোম্পানি চলতিছে। দেখা বগুড়া মাদুর হল আছিল সিনেমা, মেরিনা মাদুর সিনেমা হল আছেন না, এটি যারা মুরব্বী লোক আছেন 86-85 বছর বয়স, এর ক্ষেত্রে আমল নামাজ ওই সিনেমার গুণা আছে। এই সাইকেল নিয়ে যা দেখে যাচ্ছে 300 মারে যাচ্ছে। হ্যাঁ কত কোন টাকা যাই দেখি তুমি মনে মনে করতে গেলে যুব হলো কেমনে কথা কর। কিন্তু এখনকার যুবক যেগুলো আছে, একটা যুবকের আমল নামাজ কোনো সিনেমার গুণা নেই। 22 বছর থেকে শুরু করে 12 বছর পর্যন্ত যেগুলো যুবক এখন বাংলাদেশে আছে, কারো আমল নামাজ সিনেমার গুণা নেই। তবে টাচ মোবাইলের গুণা আছে, ঠেলা ঠেলির গুণা আছে। কথা কর না
অনুরোধ করতেছি এই এলেমটা আপনি খালি পৌঁছে দিয়ে চলে যাবেন, আপনার কোনো দায়িত্ব নাই, আপনি খালি বলতেই থাকবেন। তাহলে দেখবেন আপনি করলেন ভালো কথা, উনি করলেন ভালো কথা, তাহলে ওই সমাজে আর কোনো অন্যায় হবে না। কম তার সাহস লয় মানুষ ভালো কথা কওয়া। এটা আমরা কই মনে করছি আপনি কোন তো কাল থেকে খবর লাগবেন, এই ভাই বিড়ি খাইস না, তখন ওরাই উল্টো করবি তুই খা, আমার মানা করছি। তাহলে বেকার আপনার বাদ দেওয়া লাগলো, ভাই নামাজ পড়ে কাল থেকে জুম্মার তুই জুম্মার যাস তুই আমাকে করছো গে। তাহলে নিজে ভালো হওয়া লাগবি, সবাই যখন ভালো কথা বলবেন লাগবি, একটা মানুষ সমাজে অন্যায়কারী থাকবে না, কথা ঠিক কিনা? তাহলে এই এলেমের প্রচার আপনারা করতে পারবেন না। 3 নাম্বার হলো কি দামি কাজ, নেক সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন মানুষ যখন মরে যাবে, মরে অন্তিম শয্যায় শায়িত হবে, নিজের সন্তান যদি থাকে, কোরআন যদি পড়তে পারে, ওই সময় শয়তান ওয়াসওয়াসা দেবে, বাবার সুরত ধরে, মায়ের সুরত ধরে। বাবা বলবে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছিলাম, আমি না খেয়ে তোমাকে খাওয়াইছি রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মা বলবে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি 2.5 বছর দুগ্ধ পান করিয়েছি, 5 বছর মেথরের কাজ করিয়েছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো এই দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে? জোরে কোন যাবে? নবীজি বলেছেন একটা যদি নেককার সন্তান থাকে, ছেলে হোক মেয়ে হোক, হাফেজা, আর যদি হাফেজ সাহেব আলিম বেটা থাকে, যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, তেলাওয়াত শুরু হয়ে গেল। আমার নবী বলেছেন ওই কোরআন শোনার সাথে সাথে ওই ময়দান থেকে, ওই পিতামাতার কাছ থেকে শয়তান ভাগিয়ে যাবে, আর ওয়াসওয়াসা দিতে পারবে না। সাথে সাথে নবী বলেছেন মদিনার রওজাত থেকে আছে ওই ইমানদারের সাথে আমি দেখা করব স্বপ্ন যোগের মতো। আল্লাহর নবী বলবে না আমার উম্মত সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, চিন্তা নাই, আমি নবী আমার চেহারা দেখো, আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। তাহলে ছেলেদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? যারা ইমান নিয়ে মরবার চান, বাড়ির থাকা লাগবে মুলুবি। প্রত্যেকটা বাড়ি যদি মুলুবি হাফেজ থাকে, কেউ মুলুবি গেলেবে না। মুলুবি নাই দেখে তো আমার গেলে একটা এমপি চেয়ারম্যান মেম্বার বাড়ি মুন্সি আছে, এমনি গেলে না। আগর বাড়ি বাড়ি নাই তো ওরকে বিপদ। আমরা জানা করলে কব্বরতি ঢুকে পারবেন। ওই জন্য আমার এলাকা আমি কই তুরকে জানাজা কর্ম না, জোর করে দাঁড়িয়ে দিলে আমি কই দিছু দে, তাহলে আল্লাহ আকবরকে মুখ লড়ামো, কোনো দোয়া হবে না, ফাটা বাটাবো। কি ফাটা? সারা জীবন গাইলে তোর জানাজা কইলে কারণটা কি? আমি কাপড় কাটতে 500 টাকা লি মুদ্দর, যাতা মানুষের জুব্বা বানাতে 600 টাকা মজুরি হয়, আর ওই 20 বিঘা জমি ছুঁয়ে যাচ্ছে, ওর কাপড় মাংনা কাটবো কে? হাত দিয়ে সিলেকট ঠেলা আছে। কি গরিব মানুষ 10 কাটা এই মূল্য বেছে ইডে বেছে কিনবি, ওই হুক করে ডবল দাম কষে, গরিব মানুষ ভেউ কিনবে দেয় না। তোর জানাজা এই গরিবের বেটা করবি, আর নিজের বাপের জানাজা নিজে করলে কিরকম দরদ, আর এই 20 গ্রাম থেকে এসে আপনার জানাজা করবি, তেঙ্কা কান্দন হবে না পাগল? ওটা খালি করা লাগে। তাই মেলা ইমাম জাল্লা সানা ওকে কই নে, জোরে কয় না, দেখে ধরাও যাচ্ছে না তো কথা কনে গা। ওই খালি আল্লাহ আকবর কাজ কি করছে ওই আল্লাহ ভালো জানে। কি তাহলে আপনার নিজের সন্তান একবারে কোরআন পড়ার জন্য রেডি থাকলে আপনি কোরআন শুনবেন, ঈমান নিয়ে মরবেন। আল্লাহু আকবার। কার কার বেটা 7 থেকে 10 বছর পর্যন্ত বয়সের আছে দেখি তো? কার কার বেটা 7 থেকে 10 বছর পর্যন্ত বয়স আছে? হ্যাঁ 13 বছর হলেও হবি। হ্যাঁ আপনার সেই বেটা কোনটি? কেবা তানিম মাহমুদকে? তানিম এটা এটা বাবা 13 বছর থেকে কালাস হল আয় মনে হয় বাবা সেই চ্যাংরা তো এই এসপি বডি এগুলো রে। আপনি টেকা বাবা কোন কাছে বড় 7 এগুলো মাথার সাথে দেওয়া লিখবি সেই সেই চ্যাংরা। হ্যাঁ আপনি এক লিয়ে নিয়ে জুম্মাতে আসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দোয়া দোয়া আপনার জন্যে। আপনি দোয়া আপনি ঠিক হলেই ঠিক, কথা ঠিক কিনা? আপনার সাথে এই ছেলে ঠিক করা লাগবে। আপনি একটা বেটা কোরআন পড়নেওয়ালা বানাবেন, আলিম বানাবেন,
এটা হচ্ছে আপনি ইমানের মৃত্যুর জন্য একটা বেটা দরকার। এই শেখ হাসিনা বর্তমান সরকার, আজ থেকে 20 বছর আগে কোনো উপজেলা ফায়ার সার্ভিসের ঘর হয়েছিল? হ্যাঁ, এখন কিছু হচ্ছে। আচ্ছা, আগুন লাগলে তারপর যদি ফায়ার সার্ভিসের অফিসার নিয়োগ দিল হনি, ওই অফিস করলো হনি, এই যে গোটা গাঁও পুড়ে গেল হনি। কতদিন আগুন লাগবে সে চিন্তা নেই। ওই অফিস করে সকালবেলা উঠে গোসল করে ওরা ওই দমকলত পানি তুলেছে, ইঞ্জিল ডিজেল তুলে চাবি ওর মধ্যে ঢুকে দিনকে বসে আছে কাবুল করে। আমি তো একদিন নুনিয়াম কোনো কে ভাই যে তোমাকে সকালে টুবির চোখে করছে, হুজুর ফজরে আজানের সময় উঠেছি, উঠে আমাকে এই গ্রুপে চাবি ঢুকে বসে আছি, পানি তুলে খালি মোবাইল হলে ধারিয়ে দৌড় মারবো। তার মানে কি, ওই যে ফায়ার সার্ভিসের অফিসার দেখা আগুন লাগার অপেক্ষায় আছে, আপনার ওই রকম ফায়ার সার্ভিসের অফিসারের মতো একটা সন্তানক কোরআন পড়ার জন্য রেডি থাকতে হবে। তাছাড়া যদি মনে করেন বেটা নাই বিটিও নেই কোরআন পড়ার, তাহলে জুম্মার ইমাম মাদ্রাসার হুজুরক ডেকে আনতে আনতে দেখা যাবি যে এই আজরাইল জানলিয়া ওই সিলে দেবীর ঘাট পার হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? আপনার মৃত্যু ইমানের হতে পারে না। 2 নাম্বার হলো আপনি জানাজা করতে হবে আপনার সন্তানের। আপনার নিজের সন্তান তার জানাজা করবে। অন্য মানুষ যদি জানাজা করে ছানা পড়তে লাগবে 1.5 মিনিট, 1.5 মিনিটও দিবি না, হাফ মিনিটে ছানা পড়া হয়ে যাবে। আর দরুদ শরীফ পড়তে লাগবে 1.5 মিনিট, আর দোয়া পড়তে লাগবে 2 মিনিট। তাহলে 1.5 আর 2 3.5 আর হাফ 4 মিনিটে জানাজা শেষ। ওই খেলে আল্লাহ আকবার আকবার করতে করতে সালাম ফিরে শেষ, সব কব্বর দিয়েছ। ওর ভেতরে কোনো অনুভূতি নেই। কতক্ষণে গায়ে আর নিজের বেটা দিকে জানাজা করে নাওয়াইতু ওয়াদ্দা লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতিল জানাজাতে ফারজিল কিফা আসসানাউ লিল্লাহি তাআলা ওয়া সালাতু আলান নবী ওয়া দুআউ লিহাযাল মাইয়াতি ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুক্তাদি করছে আনা ইমামুল লিমান হাজারা মাইয়াহজুরু আল্লাহু আকবার কুলু সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু। এতটুকু করতে কমপক্ষে 3 মিনিট লাগবে। আর মনে মনে হবে এই তো আমার বাবা, এই তো আমার মা। সারা জীবনের মতো যে চেহারা দেখলে হজের সব। রসুল বলছেন নেক নজরে যদি কোনো সন্তান পিতার চেহারার দিকে তাকায়, আল্লাহ রসুল বলছেন হাজ্জাতে মাবরুর, কবুল হজের সব। খালি বাপক চেহারার দিকে তাকিয়ে সালাম দিয়ে মুসাফা করবি, 8 লাখ টাকার হজ পাওয়া গেল। আর ওই 14 লাখ টাকা খরচ করে হজ করে আসে, ওর হজ কবুল হতেও পারে নাও পারে যদি ডুপ্লিকেট টাকা হয়। ওই সুদের টাকার হাজি অর্থাৎ হোঁকা খাওয়াই ভালো। কি ঠিক? তাহলে এই ছানা পড়তে 4-5 মিনিট লাগবে। আর অনুভূতি হবি, মুখ দিয়ে দোয়া হবি, অন্তর দিয়ে আল্লাহর কাছে বাপে মায়ের মাগফিরাত কামনা করবি। দরুদ শরীফ যখন শুরু করবি 2য় তাকবীর দিয়ে, তখন হবি যে আল্লাহ এই দরুদ 2 জন নবী আছে। একজন নবী প্রসব করেছে পাহাড়ের গুয়াত, আর একজন নবী এই বাপ মায়ের পেট থেকে বাপ মরে গেছে, তারা তো লালন পালন করে পারেনি, দয়া পায়নি বাপের। অতএব আল্লাহ আমার বাপ 50 বছর আমার জন্য পরিশ্রম করে মানুষ করছে, আল্লাহ এই বাপকে শেষবারের মতো বিদায় দিচ্ছে, আল্লাহ বাপক মাফ করে দে। আল্লাহ দোয়া মুখ দিয়ে করবি দরুদ শরীফ, আর কোল দিয়ে দিয়ে খালি পানি ঝরবি। শেষে যা তকবীর দিয়া আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়া করতে করতে 1 ফোঁটা চোখের পানি যদি খালি নাকের ডগার দিকে আসে ওই বাপ মায়ের মহব্বতে, আমার রসুল বলছেন ওই খাটনিতি বাপ মায়ের জীবনের গুনাহ মাফ। আপনার কন্ত আল্লাহর ইজ্জতের করম কন্ত এই বাপ মায়ের যদি বেটা জানাজা না করে, অন্য যদি পীরও জানাজা করে, কুয়াকাটার হাবিদারও যদি আছে, ওই ওর চোখ টিপলে 1 ফুট তুলে ভিজবে না। কি তাহলে আপনার এগুলো মাস্তানি করে কি লাভ? আলু মূলা পটল লেগে কি লাভ? কতক্ষণ জীবনের বাজি রেখে একটা বেটা জানাজা করার মতো ড্রাইভার বানাবেন, আপনার জীবন সার্থক। আবার এই লোকটা যদি হাফেজ বানান, হাফেজ বানালে 10 জন ব্যক্তি সুপারিশ করে আল্লাহর জান্নাত দিবি। আপনার মাথার নূরের তাজ পরাবি, যে আপনার বাড়ি বাড়ি একটা করে মুলিবি নাই, ওই কুড়িগ্রাম থেকে ইমাম লিয়া সেটি নামাজ পড়ে না লাগছে। এটা কি কমতা কথা কে? এটা মরে যাওয়া ভালো। আবার আমার তো বহু জায়গায় মাদ্রাসার দাওয়াত দেয়, বুঝছেন, যে গাঁৱত মাদ্রাসা করে ওই গাঁয়ের একটা লোক মাদ্রাসাত পড়ায় না।
আমি ওর মুকুতি কই সবারই মাইকত যে আপনাকে সোলবোল কার কার আছে হাত তোলেন তো, ওই গাঁয়ের একটা মানুষের সোলবোল পড়ে না। তো ইটি মাদ্রাসা করার কারণ আপনার টাকা দিয়ে আপনার জায়গাত পড়ে ওর বাপ মাও জান্নাত দিচ্ছে, আর আপনার এগুলো মাস্তানি দিয়ে কি লাভ? কে কত আপনাকে মাদ্রাসা করা লাগবে কতক্ষণ? এই উচিত কথাগুলো সব বক্তা যদি কয় হেনে তবে গিয়ে আপনারা ঠিক হলেন হেনি। আপনারা মনে করতেন টাকা দিয়ে বক্তা গিয়ে আনো, দোয়া করলে না কান্দলো, ওই কান্দার ওটা অভিনয়, আমরা দিলে কান্দির অভিনয় কি? এই দুইবার যদি লাখ টানা এই মাইকের ফোনত, তাহলে আপনারা কবেন হুজুর কান দিচ্ছে রে, কি ছিল ওটা টাকার কান্দন। কথা ঠিক কিনা? এই মুরব্বী বুঝতে পারছেন? এটা টাকার কান্দন, এটা কলজার কান্দন না। আপনার এতগুলা সম্পদ, এতগুলো হায়াত আপনি ফুরে ফেলে দিলেন কেন? একটা সন্তান হোক, মহিলা হোক, একজন পুরুষ হাফেজর থেকে একজন মহিলা হাফেজার 90 ডিগ্রি আগে আল্লাহ দোয়া কবুল করে, কারণ ওই বাপের জন্য বেশি মহব্বত করে ওই কন্যার সন্তান। আর এই কন্যা সন্তান হসে তে বেজার হয়ে গেছেন, মুখের দিক তাকানি যায় না। কেবা তুমি বেজার হতে না, বা যা শাসন তা হয়নি। তুই কি চাইছিল? করছে হুজুর শাসন বংশত বাতি দেওয়ার, তে ভালি তো বাতি দেওয়ার, তে তোর কি সোল হতে? করছে মেয়ে সোল। তে এর তো তুই তো বংশত বাতি দিবার চাইছিল, আল্লাহ তুই বংশত বাতি দেওয়ার একটা সোল দে। তাহলে তুই কত যখন কারেন্ট আসিন না তখন হারকিন ধরাচ্ছে লোকে সন্ধ্যার সময়, করছে মেয়ে মানুষ, তুই বাতি ধরানোর লোক চাইছো, সেই দিন তো মেয়ে চল হবে। কথা ঠিক কিনা? একটা মানুষের যদি 4টে বেটা থাকে আর যদি একটা বিটি থাকে, ওই এক বিটি যে ভালোবাসা বাপ মা দিবি 4-16 বেটাও তো পারবে না। কথা ঠিক কিনা? এই জন্যই যার ঘরে কন্যা সন্তান আছে, বাপ যদি বাইরে যান, মহাস্থান যান, বগুড়া যান, ওই মেয়ের জন্য কিছু হাদিয়া আনবেন। আল্লাহ রসুল বলছেন ওই হাদিয়া না মেয়ের সন্তানের হাতত দিয়া মা বলে কপালে যদি চুমা খাবার পারেন, আল্লাহ রসুল বলছেন ওই বাপের সংসারের আল্লাহ উন্নতি তাড়াতাড়ি দিয়ে দিন। আপনি কন্যা সন্তান মনে করবেন তুই খারাপ, অত বড় দামি মখলুকাত পৃথিবীর নাই যেটার পেটর থেকে আপনার জীবন মুক্তির জন্য সন্তান আসবে, এটার নাম হলো কন্যা সন্তান। এই কন্যাকে অবহেলা করবেন না। মায়ের জাতিরা আজকে কোরআনের কথা শুনতে পারলাম না, যদি এখানে মাও যদি আমার মায়ের দলের যদি 2000 থাকতো, এখানে 10,000 লোক হতো যদি মাইকিং, কিন্তু আমাকে সে প্লেস নাই। আজকে সারাদিন ভালো, রাতেও ভালো। যে শ্রাবণ মাসের দিন মুষলধারে পানি দেওয়ার ডাক হলে মানুষ বাড়ি ঘর থেকে উঠে আজান দিবার লাগে। আর আজকে যে সভা হচ্ছে ফাল্গুন মাস ফেল, এরা আল্লাহ দেখিচ্ছে যে ওইটা আমার কথা হচ্ছে, নবীর কথা, সেই দিনে আকাশ ভালো। কি এটা কি শোভা করা? ইনকা মানুষ গ্যাদারিং করার টাইম? আমি তো সারা রাত বক্তৃতা করি, এটি সকলিঙ্গের থেকে দেখবেন ঘুম হারাছে, অথচ খুদ্া পড়বার লেগে এটি মৌলবী খুদ্া পড়িচ্ছে, মেলামোট আজই টুপিছে। এই কাহিনীটি একজন বলছে ওই টুপিংকে পড়ছে, ওর কাজ কার জন্য ঘুরতে পারতে কি আছে? আরে কি করছে তুই টুপুর টুকে? হ্যাঁ কথা বল। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, খালি কোরআনের আইন নাই বিদায় আমাকে মাথা শয়তান লাত্তি মারিচ্ছে। আমাকে একবার জেলখানা ধরে লেগেছিল বুঝছেন, আমার মাথা টানা চুল এসেছিল, শোভা করে কাটার সময় পাইনি। তো ইনকা জেলখানার গেট দিয়ে ঢুকিছি, এক পুলিশ করছে হুজুর টুপি খোলেন। টুপি খুললো, করছে মাথার চুলত বাড়ি মারেন। কে বলছে গাঁতার পুরো টুরা আছে নাকি দেখি, কি সাহস রে। তো ওই ভাগ্যক্রমে ওই পুলিশ আবার আমার সবার দাওয়াত দিয়েছে, ওই গাঁয়ের মানুষ। ওই পুলিশ আবার রিটায়ার্ড হয়ে যায়, উই দেখি আমার বাঁয়ে বসে আছে, অকটিকে আম থেতো করছি আমি, ওকে আম থেতো করছি, ওরকে চেকা দিয়ে তাকে যাত্রী গলত ফালায়। আপনি এত বড় সাহস? এই আপনি SSC পাস কোন শোনে করছেন? করছে 95।
95 সনে আপনি এসএসসি পাস করে আমাকে করলেন চুলত বাড়ি দাও গাঁজার পুরো আছে নাকি। আর আমি 1976 সনে দাখিল পাস, তাও 2 বছর গ্যাপ দিয়ে। আপনার বাপের থেকে আমি বড়, আর আপনি করছেন আচ্ছা। তখন আমি 40 বছর ইমামতির বয়স আর 32 বছর বক্তৃতার বয়স, আপনি এই কামটা করলেন। এত বড় সাহস আপনার! এইভাবে আপনারা তো মৌলবি করে অপদস্থ করছেন। আপনি পাচ্ছেন কি মিয়া? আপনার চাকরি আর আছে, আপনি ভিক্ষা করে ভাত পাবেন না। ওই মঞ্জুত করছি ওর মাথা জনগণ লাইফের ঠিক কত এর অত্যাচারে গাঁওতি থাকা যায় না। দোপকে যায় করছে হুজুর ভুল হয়ে গেছে। আমি না খবর দেখলে কত করবেন না। আমার মধ্যে একটা অদম্য আপনি চুলত বাড়ি দিবেন কারণটা কি? আমরা কি এতই পৌঁছে গেছি? হাজার হাজার মানুষ আমাদের জন্য অপেক্ষা করে। জুম্মাত 46 বছর ইমামতি করছি, আমার ইমামতি এখনো 80,000 টাকা 52 দিনে। আমি টাকা চাইনি, তো 80,000 টাকা 2 লাখ ছেলে তাও দিবি, আমি চাই না অত। আমার বাড়ি সরষে আছে, ধান আছে, 7টা গরু আছে, 8টা ছিল, একটা কুরবানি দিছি। 40 মন সরষে এখন আমার বাড়ির, 250 মন ধান এখন আমার বাড়িতে রেডি। 1,500 টাকা মন ধান, কাটারি সেগুলো খালি। ওই জন্য আমি একটা বক্তার বাড়িতে কোনো হাফ কেজি ধান নেই। বজলুর বাড়ি গোটা ধার দিলে একটাও ধান পাবি না। আর ওই ঢাকার যেগুলো বক্তা আছে ওগুলো পাম দিই না আমি। তুই ঢাকার থেকে তুই ঢাকার মতো কথা কব, ঠিক? তুই এসে কচুগারিলার কথা কব। আমার ওই জন্যই বগুড়া জেলার যত বক্তা আছে মনে করেন বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বক্তা হলো বগুড়ার বক্তা। আমাকে এগুলো দেখে সারা বাংলাদেশকে ভেজেছি, হচ্ছে বগুড়ার এরা করলো কি। আমি উমকে আমাদের মধ্যে আনাও হিংসা নেই। বড় একটা ল্যাব বানাবি, মুঠ বক্তাকে একখান দিয়ে শুয়ে তো কি। এই যে 20 গ্রামের মানুষ আমরা আমাদের সাথে চলে গেছে, আমরা ভ্রমণে গেছিলাম, একসাথে থাকিছি। মায়ের পেটের ভাইয়ের সাথে মিল নাই, কিন্তু এগুলোর সাথে আমাকে রক্তের চেয়ে বেশি মধুর মিল। আপনাকে জন্য আমরা দোয়া করি, জানেন? যেদিন থেকে দাওয়াত দিয়েছে সিরাজি ভাই মোবাইল করে, সেই দিন থেকে আপনাকে জন্য দোয়া করি, আল্লাহ আকাশ ভালো থুস আর জনগণ সুস্থ থুস, কেউ যেন কোনো রুগী টুগি না হয়। তার মধ্যে এই গ্রামের একদম হলো অপারেশন হচ্ছে, মোহাম্মদুল হাসপাতালে আছে, সেই বোনের জন্য দোয়া হবে, আপনাদের জন্য দোয়া হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। এই নতুন প্রজন্মের বক্তা যেগুলো আছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সাথে আজীবন কোরআনের কথা বলতে বলতে আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয়। আর যদি কোনোদিন যদি শোনেন যে যুক্তিবাদী মারা গেছে, তাহলে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যুক্তিবাদী তুমি মাফ করে দাও। এতটুকু কথা বললি আল্লাহ হয়তো কবুল করবি। এই জন্য এই দুনিয়াদেরই 60 বছর 70 বছর প্রায় 64 বছর বয়স হয়ে গেছে। 63 বছর রসুল মারা গেছে, আর আমার 64 হয়ে গেছে। আমার বাপ 103 বছর বয়সে বাঁচেছে। সেদিনকে একদম এক জায়গা সবার দোয়া করতে করতে মসজিদের মধ্যে ইনকে সভা, বুঝছেন? একজন আবেগ ভরে কথা, আল্লাহ এই হুজুরকে 100 বছর বেঁচে তো সকলে আমিন কথা। এখন বাপরি কি মরদি রে, 100 বছর 64 হতে আরো 100 বছর চাচ্ছি, তাহলে ওর কতখানি ভালোবাসা। হ্যাঁ, আর নিজের ভাই করছে আল্লাহ করে তাই মরে। এই বাংলাদেশত 3টা শ্রেণীর হিংসা নেই, একটা হলো রেজিস্ট্রি অফিসের মৌরি, আর একটা হলো ওস্তা। কতক্ষণ টাকা ওস্তা? রেজিস্ট্রি অফিসের মৌরির হিংসা নেই কেন? ওই কাজ জমি দলি করছে এবার 5 বিঘে, আবার ওটি দোয়া করে আল্লাহ জান আরো 5 বিঘে কিনতে পারে। ওই দলিল লেখলি টাকা। আর ওস্তা খালি কাটলেই 500, করছে আল্লাহ আর একটা লাঠি হয়। আর আপনার বাড়ির কাছে মানুষের ঘুম নেই, খালি ব্যথা, খালি ওরই হবি গেরা। আর একে পাতার কোটা কিনলো রে, গায়ের মানুষের ঘুম নেই। তাহলে এই জন্যে হিংসা করবেন না, কারো উপর ক্ষোভ রাখবেন না। আপনি মানুষকে মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই জান্নাতের পথে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই সংক্ষিপ্ত এই মজমা আল্লাহ যেন কবুল করে। এটা ঘর হলো আল্লাহর, কথা হলো আল্লাহর। আপনারা সব, আমরা সব আল্লাহর বান্দা। মুরব্বী মানুষ, হাজি মানুষ, সভাপতি আছেন, আপনারা যারা এখানে যুবক ভাইরা আছেন, আপনাদের সকলের কাছে আমার আর্জি, এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না। পিতামাতা যাদের আছে খেদমত করবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীকে সালাম দিবেন। স্ত্রী ছাড়া আপনার বিছানা যাওয়ার কেউ নাই। আপনি কোথায় বাড়ি,
আপনি বিয়ে করছেন কোথায়, আপনার গাঁর জ্বর হচ্ছে 105 ডিগ্রি সারিচ্ছে না, ওই স্ত্রী মাথার পানি দিয়ে দিচ্ছে আর চোখ দিয়ে পানি ভরে দিচ্ছে, আপনার সাথে কোনো সম্পর্ক নাই। এই যে পিটিচ্ছেন, মারিচ্ছেন, ঘুঁতে দিচ্ছেন, চলদ মুটকি দিচ্ছেন, তাও রাত্রে তা ভাত পাক করছে। আচ্ছা আপনার যদি খালি গাল পারে একদিন, আপনার শ্বশুর 6 মাসের মধ্যে শ্বশুর বাড়ি যাবেন? আর ওর পিটিকে আপনি পিটিচ্ছেন কে? স্ত্রী ভালোবাসবেন, আপনার সংসারের উন্নতি হবে। আমি বাপের 18 কাটা ভেউ পাইছি, 18 কাটা, 7টা ভাই। আমার বাপ 7 জনাকে আলেম বানাছে। গায়ের মানুষ করছিল হুজুর এরপর চুক্তি কামত লাগে দেন, গরিব মানুষ 7 বিঘা ভেউ এত চলপল কী দিয়ে মানুষ করবেন আপনি? করছে আমি মাদ্রাসাত পরে মৌলবি বানিয়ে থুয়ে দামো, লেখাপড়া শিখামো, এরা ভিক্ষে করে খায়, তুর্কে বাইত কাম করে খায়, পরে খাবি। সগলিগ মাস্টার বানাতে, আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, মাজলা ভাই আদম মাদ্রাসার প্রভাষক, আমার ভাইয়েরা আরও ছোটো ছিল 4 জন। আমি লেখাপড়া শিখা আমি চাকরি না করে কাপড়ের দোকানদারি করছি ভাই 24 বছর। আপনাকে এই শিবগঞ্জের লোক তোরাবালি নাম আছিল, নাম শুনছেন? তোরাবালি, এই নাম তোরাবালি। তারপরে হচ্ছে তোফাজ্জল, মাহমুদিয়া কোল্ড স্টোর ছিল, মোহাম্মদ হাজি, এরা আমার মহাজন। আমি ছোটোর থেকে দোকানদারি করছি 24 বছর। আমার ভাই করে 4 জন পড়াছি, কোনো টেনশন নাই। আমার বোনের বেটারা মেরিন ইঞ্জিনিয়ার, কেউ বাডিম হাসপাতালের ডাক্তার, মোট লেখাপড়া শিখে এখন বাড়িতে কেউ নেই, খালি আমি এই বক্তৃতা শিখে এখন বাড়ি বাড়ি ঘুরছি, ওরা সব ঘুম পাড়িচ্ছে বাড়ি। আমার মাও কত, মা তুই যে কাম শিখুছু এত বড় কাম পৃথিবীতে। আমার বাপ বক্তা ছিল, বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা, সেগুলো হ্যান্ডবেল সব রেখে দিছি। আমার বাপ দোয়া করে গেছে, আপনাদের ওই রকম দোয়া আমি করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদের বাল বাচ্চা সকলকে, মা বোনদের সকলকে যেন মাফ করে দেয়া জান্নাতের পথে কবুল করে ধরে কারণ আমি। আল্লাহ যদি কোনো দিন দেশে ভালো পরিবেশ দেয়, আমরা বাইরে করব, খালি এই গ্রামের মানুষ আর মহিলা প্যান্ডেল করে ওর গটি বসে থেকে বক্তৃতা একদিন হবি, আল্লাহ আমাকে বাঁচাতে হয় ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই, একবার সেই চিকিৎসা হবে আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আর বিশেষ করে জাকারিয়া ভাই, উনি আমার খুব ভক্ত। জাকারিয়া ওখানে একটা ব্রাকের না চাকরি করে, তারই বাড়ি ছিলাম। ওই বেচারাগুলো আমাকে লুঙ্গি দিল, ওখানে ইস্তেঞ্জা করলাম, খুব ভালো লাগলো পরিবেশ। আপনাকে আল্লাহ তাআলা আপনাদের সকলকে দিনের জন্য কবুল করুক। আর আপনাদের বাপ মা দাদা যারা মরে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। সবাই একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া